প্রচন্ড শু প্যালেস প্রচুর। ছোট বোনের জন্য স্যান্ডেল নিচ্ছি, গ্যাসে টাকা পাঠিয়েছে এখন ছেলের জন্য। হ্যাঁ গ্যাস, আসসালামু আলাইকুম। আজকের পারিবারিক ব্লগটির সঙ্গে সবাই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার পুরো ভিডিওটা দেখি। জামাইকে আমার ছোট ভাই একটা পাঞ্জাবি দিবে, কালকে ফোন করে বললো ভাই একটা পাঞ্জাবি সুন্দর দেখে কিনে দিস। সেটার জন্য আবার ছোট বোনকে আসতে বললাম, মার জন্য নাকি একটা শাড়ি নিয়ে দিতে হবে, এই জন্য রেডি হচ্ছি। আমার বোনটি আসলে চলে যাব মার্কেটে। আজকের আমার ব্লগটি পারিবারিক বাংলাগুলো অবশ্যই দেখবেন, আর দেখে কেমন লাগবে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এই দেখো বুড়া বয়সে গাল, সেই শক্ত গালটাকে বুড়া বয়স আর কতই মাটি ডলতে ডলতে চোখের দুই সাইড দিয়া একে ভাঁজ ভুঁজ ফেলাই দিছি। আজকের আমার এই ব্লগটি, হ্যাঁ একটু ঘড়িটাও পড়ছি, ঘড়ি পড়তে হবে, সময় নিয়ে চলাফেরা করাটা বেস্ট। এরপর পড়তে হবে হচ্ছে প্যান্ট। দর্শক, মার্কেটে খুব গরম, তাই চিন্তা করলাম এই টি শার্টটা পরি, কেন গরমে একটু নরম ঝরম কাপড় পরাই ভালো। কি ভালো আপনারা? অবশেষে টি শার্টটি পরে ফেললাম, আমি একদম রেডি। মাথাটা একটু করে চিরুনি দিয়ে আসতে নেবো, এবং আর একটি ছোটো বোন মেজো বোনের জন্য অপেক্ষা, ও আসবে, আসা মাত্র মার্কেটে চলে যাব। ততক্ষণ আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন। আমি এই যে অটোমেটিকলি মাথায় চিরুনি লাগালাম, ওই যে আমার সহধর্মী উনি আবার রেডি হচ্ছে আমার সঙ্গে মার্কেটে যাওয়ার জন্য নয়, কিন্তু এশরাকের নামাজ পড়বে। আমার পাশের বাড়ি এক চাচি পড়াবেন, সব মহিলাগুলোকে এখানে একত্রিত হয়েছে। তা গিন্নি আমি তাহলে আসি নাকি? আমি নাইমকে ডেকে দিয়ে বাসায় দিয়ে যাচ্ছি, কি বলো তুমি? স্যান্ডেলগুলি পরতে হবে, স্যান্ডেলগুলি কেমন যেন একটু ময়লা ময়লা লাগছে। গ্লাস নেওয়ার জন্য রুমে যাচ্ছে। অবশেষে মানকে চিপাই পেলাম সানগ্লাসটা, এর একটার মধ্যে সানগ্লাস থাকে। ফাইনালি আমি তৈরি, এখন ছোট বোনের জন্য অপেক্ষা। আসলে আর একটি যে ছোটো বোন রয়েছে, ওর সবে মাত্র বিয়ে হয়েছে, তার জামাইকে একটা পাঞ্জাবি দিতে হবে, কিছু ঈদের সামাই চিনি দিতে হবে, এর জন্য মার্কেটে যাওয়া। কিন্তু আমার স্যান্ডেলগুলো পরিষ্কার আছে তো? চলে। আচ্ছা চলে, আটটুকুতে নামাজে যাওয়া। এখন আমার ছোটো বোনের জন্য অপেক্ষা, দেখি কখন আসে, মনে হয় 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোটো বোনের অপেক্ষা, একটু রাগে লাগে যাচ্ছে, অনেকক্ষণ অপেক্ষা করছি, ও আসতে 3 গাছের তল থেকে রাস্তায় যাচ্ছে, দেখি ওর কী অবস্থা। বললো যে ভাই আমি রিস্কে নিয়ে খুব কাছাকাছি। সে রোদ উঠেছে, রোদের যন্ত্রণায় থাকা যাচ্ছে না, করছি কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে। আমার বাসার সামনে মেহগনি গাছটি এত সুন্দর লাগছে, মানে কালারটা লাগছে, মেহগনি গাছটা নতুন পাতা গজাইছে, সব মিলে যেন এক অসাধারণ। আমার বাসার সামনে গেটটা থেকে অনেকটা হেঁটেই, মানে অনেকটা 20 গজ মেইন গেটে উঠছি, তবু বোনটির খবর নেই। এই যে অবশেষে আমার বোন আসলো টমটম গাড়ি নিয়ে। থাকো, ওইটা নিয়ে যাই, যাচ্ছি। বাবা তুমি বাসায় থাকো, আমি আসতেছি। ডিয়ার সাল্লার নামে অটোতে উঠলাম, অটো থেকে পাড়ার বাসার সামন থেকে মেইন রোডে উঠলাম। এত রোদ, রোদে থাকা যাচ্ছে না। আমার পাশে আমার ছোটো বোনটি বসা, ওকে বলছি যে প্রচণ্ডই আজকে রোদের মধ্যে মার্কেট যাচ্ছে, কি যে হবে। রাস্তা ফাঁকা হলেও কিন্তু শহরের মধ্যে প্রচুর জ্যামের কোনো কমতি নেই। এ দেখেন একটা জায়গায় এসে আমরা আটকে গেছি, দুই পাশে এখানে দোকানপাট দেখতে পাচ্ছি। পৌর পার্কের মধ্যে ঢুকে পড়লাম, মানে পৌর পার্কের প্রাচীর এসে টাকা পাঠিয়েছে, এখন এসেছে, চলে আসলাম। আমাকে 5,000 দাও। গ্যাসের দোকানগুলো তো বুঝতে পারা ভিড়। তুমি আমাকে আরো 5,000 টাকা দাও। অবশেষে টাকা উঠালাম, ডলি আসো। বিকাশ থেকে টাকা উঠে বোনকে নিয়ে আমাদের বড় মার্কেট গাইবান্ধা শহরের, সেটা সালিমা সুপার মার্কেট, ওর ভিতরে যাচ্ছি। সুন্দর এগুলো হয় মিঠাই, দেখতে ভালো লাগলো, একটু স্ন্যাপ নিলাম। এই যে সালিমা সুপার মার্কেটের ভিতরে ঢুকে পড়ার আগেই আমার এখানে পরিচিত একটা কাপড়ের দোকান আছে, ওখানে মার জন্য শাড়ি দেখার জন্য ঢুকবো, কিন্তু ও আসেনি, ওই জন্য আগে সালিমা সুপার মার্কেটের নিচে ঢুকলাম বোন জামার জন্য একটা পাঞ্জাবি দেখার জন্য। দু একটা দোকান দেখলাম পাঞ্জাবি, কিন্তু পছন্দ হচ্ছে না, এবং
যে ধরনের পাঞ্জাবি খুঁজছি সেটা এ আবার বলতেছে ভাই ভিডিও কলে টাকা দিতে হবে, মানে দুষ্টামি করছে। মোটামুটি সবাই পরিচিত। আমি ছোটো বোনের জন্য স্যান্ডেল নিচ্ছি, পাঞ্জাবিও নেওয়া হয়ে গেছে ছোটো বোনের জামার জন্য। সুমনের দোকানে এসেছি, আপেল শু যেনারা স্যান্ডেল কিনবেন স্বল্প মূল্যে, খুব টেকসই, এর স্যান্ডেলগুলো খুবই ভালো। আমি সারা জীবন এখানে নেই। সুমন কাস্টমার কেমন এখন? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে তো আমাকে একজোড়া স্যান্ডেল দিলে আগে ফেলে, অসাধারণ। আগে স্যান্ডেলগুলো অনেক। আমাদের এই লোকেশনটা হচ্ছে দাস বেকারি মোড়, গাইবান্ধা। বলে তুমি দেখো আমি আসতেছি। অ্যাপেক্স ফিশে আজকে আপাতত ঢুকবো না, এখন যাচ্ছি এই যে আমার বন্ধুর দোকানে পাঞ্জাবির জন্য। ছেলের একটা পাঞ্জাবি লাগবে, ব্র্যান্ডস, এই দোকানের নাম হচ্ছে ব্র্যান্ডস। আমরা এখন ব্র্যান্ডসে। দোস্ত কি খবর, কি ঈদ মার্কেট থাকা কেন, সব ব্যবসা শেষ করছো নাকি? আমার হচ্ছে ছেলের জন্য সুন্দর একটা পাঞ্জাবি দাও, ছেলের পাঞ্জাবি নেওয়ার জন্য আসছি। ফাঁকা মনে হচ্ছে আজকে, তোমার এখানে তো ভিড়ে ঢোকা যায় না। আপনি এই ব্র্যান্ডে আসতে পারেন, দাস বেকারি মোড়ে আমাদের এই নতুন মার্কেটের নিচে তাজ সিদ্দিকি শপিং কমপ্লেক্সে। সব ব্র্যান্ডের জিনিসপত্র আমি প্রায় সময় এখান থেকে নেই। পাঞ্জাবি দেখছি, ছেলের জন্য নীল পাঞ্জাবি একটা দেখলাম, সুন্দর একটা নীল পাঞ্জাবি। অবশেষে পাঞ্জাবি কেনা হইলো, ছেলের জন্য পাঞ্জাবি নিলাম। ভালো থাকো, কেমন আসতো তোমাকেও নিলাম। আমার একটা চ্যানেল আসতে বুঝছো, আমি গাইবান্ধার মানে ইউটিউব চ্যানেল, দেখিও তুমি। অবশেষে পাঞ্জাবি নিয়ে বের হলাম। উপসে পড়া ভিড়। আরাফা টেলিকমে শুরু হয়ে গেছে ঈদ জমজমাট। ভালো অফার টফার দিচ্ছ তো? ঈদ অফার চলতেছে বড় ভাই। আচ্ছা, আমি দেখছি তোমার ভিডিওগুলো, দেখছি আচ্ছা। শু প্যালেস, প্রচুর ভিড় শু প্যালেসে। ঈদ কাকে বলে দেখ, শু প্যালেস গাইবান্ধা। এবার চলে এলাম অ্যাপেক্স শোরুমে মায়ের জন্য একজোড়া স্যান্ডেল নেওয়ার জন্য। ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, ক্যাশ কাউন্টারে গিয়ে এখন ক্যাশ দিয়ে দেবো। এখানে মার জন্য একজোড়া অ্যাপেক্সের স্যান্ডেল দেখলাম, বোনকে ক্যামেরাটা দিয়ে আমি একটু আমার জন্য শু দেখছি, যদিও কিনবো না, মানে লোভ আছে, সাধ্য নাই স্যান্ডেল কেনার। যাই ক্যাশ কাউন্টারে আমি টাকাটি দিয়ে দিলাম। এখন স্যান্ডেলটা নিয়ে এখানে অ্যাপেক্স শোরুম থেকে বের হয়ে বোনকে নিয়ে চলে যাব। এখন মোটামুটি মার্কেট শেষ, এটা শেষ করে এখান থেকে আমরা চলে যাব শ্যামাই চিনির দোকানে। কেন একটু শ্যামাই চিনি নিতে হবে, বোনটার বাসায় দিতে হবে। আপনাদেরকে আগে আমি ভিডিওর মারফতে জানিয়ে দিয়েছি যে সদ্য আমার ছোটো বোনের বিয়ে হয়েছে, তাই ওর জন্য একটু শ্যামাই চিনি, ওর জামাইয়ের জন্য একটু পাঞ্জাবি, বোনের জন্য পাঞ্জাবি, পাজামা, একটা জামাইকে সাজানোর যেটা দরকার নিলাম। এখন আমরা রেলগেটে চলে আসছি, দেখেন কি অবস্থা, বিরক্ত লেগে যায়। একদিকে গরম, মানে গরমতে সহ্য হচ্ছে না। বোনটাকে পাশে বসে রেখেছি, অটোতে বসলাম। হয়ে গেল মালিয়া, আর হচ্ছে এই যে বাসায় চলে আসলাম। আমার বান্ধবী আগে গিফট করেছে, এগুলো তোমার জামাইয়ের, তোমার ভাইয়ার। অসাধারণ অসাধারণ শার্টের কালারটা, এক কালার শার্টের স্ট্যান্ডার্ড। এভরিওয়ান, অবশেষে বাড়ি চলে আসলাম। রমজান মাসে খুব ক্লান্ত এবং আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আজকে ব্লগটি এখানে শেষ করলাম। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।